সান মারিনোর বিপক্ষে কেমন খেলবেন তা নির্ভর করছে দীর্ঘ প্রায় ৩ বছর পর জাতীয় দলে তার প্রত্যাবর্তনের ছন্দ এবং নতুন কোচ থমাস ডুলির অধীনে তার মানিয়ে নেওয়ার দক্ষতার উপর। অতীতে তিনি দুর্দান্ত পারফরমেন্স দেখালেও সাম্প্রতিক ফর্মে ওঠানামার কারণে তাকে নিজের প্রমাণ করার চ্যালেঞ্জ নিতে হবে। আসন্ন ৫ জুনের ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইউরোপ দল সান মারিনোর বিপক্ষে আনিসুর রহমান জিকুর প্রথম একাদশে সুযোগ পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে এজন্য তাকে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেলেই একাদশের সরাসরি জায়গা করে নেওয়া তার জন্য বড় একটি পরীক্ষা। দীর্ঘ নির্বাসন ও অনাকাঙ্ক্ষিত বিরতি কাটিয়ে বাফুফের ঘোষিত ২৩ সদস্যের চূড়ান্ত দলে জিকুর ফেরাটা তার জন্য বড় এক স্বস্তির খবর। ঘরোয়া ফুটবলে সদ্য সমাপ্ত মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে ট্রেবল জিতে জিকুর নিজের সমর্থন ও দুর্দান্ত ফর্মে প্রমাণ দিয়েই জাতীয় দলের জায়গা পুনরুদ্ধার করেছেন। চূড়ান্ত স্কোয়াডে জিকু ছাড়াও আরও ২ জন গোলরক্ষক রয়েছেন। জিকুর অনুপস্থিতিতে মিতুল মার্মা বাংলাদেশ দলের গোলবারের নিচে নিয়মিত ও বিশ্বস্ত পারফর্ম করে আসছেন। স্কোয়াডে থাকা আরেকজন প্রতিভাবান গোলরক্ষক যিনি কোচের নজরে থাকার জন্য লড়বেন। বাংলাদেশ দলের নবনিযুক্ত প্রধান কোচ থমাস ডুলির অধীনে এটি প্রথম ম্যাচ হতে যাচ্ছে। ডুলি অনুশীলনে খেলোয়াড়দের বর্তমান ফিটনেস ও টেকনিক্যাল বোঝাপড়া দেখেই চূড়ান্ত একাদশ সাজাবেন। সান মারিনোর মতো ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে প্রথমবার মাঠে নামার কারণে কোচ ডুলি গোলবারের নিচে জিকুর মতো আন্তর্জাতিক অভিজ্ঞ সম্পন্ন ১ নম্বর জার্সির দাবিদারকে বেছে নিতে পারেন। আপনার কি মনে হয় মিতুল মার্মাকে পেছনে ফেলে জিকুই প্রথম একাদশে জায়গা ফিরে পাবেন, নাকি এই ঐতিহাসিক ম্যাচকে কৌশলগত ফরমেশন নিয়ে জানতে চান? তা আমাকে বলতে পারেন।